বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সামনে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজ অনেকের ধারণা বা অনেকে বলেন শবে মেরাজ, অনেকে অনেক ধরনের আমল করেন, আবার অনেকে সিন্নি করেন, অনেকে রুটি হালুয়া বানান। সমাজে কিন্তু এ নিয়ে অনেক কুসংস্কারও আছে। কেউ কেউ বলছে সারা বছর আমল করি না, তো শবে মেরাজের সময় আমল করে সওয়াব কামাবো, সকল গুনাহগুলো মুছে যাবে। কেউ কেউ রুটি হালুয়া মানুষের মাঝে বিলিয়ে দেয়। তো সহিহ হাদিস দ্বারা কিন্তু এরকম কোনো কিছুই বিধান পাওয়া যায়নি। আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ব। মানুষ জানি না মুসলমান সবাই নামাজ পড়েন কিনা বা কত পার্সেন্ট মানুষ নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে মানুষের কিন্তু মাথা ব্যথা নেই, কিন্তু শবে মেরাজ, শবে বরাত সেগুলি নিয়ে মানুষের মাথা ব্যথা সমাজে সবচেয়ে বেশি। কে কত রাকাত নামাজ পড়বে রাত্রে সজাগ থেকে, কে কতটুকু আমল করতে পারবে, কে কতটা রোজা রাখবে সেটা নিয়ে ব্যস্ত। কিন্তু দুঃখের বিষয় এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, কিন্তু সেটাই তারা করে না। দেখবেন শবে বরাত অনেক সময় শবে মেরাজেও আমল করতে দেখেছি, আমার আশেপাশে চারপাশে দেখেছি মানুষগুলোকে সারা রাত সজাগ থেকে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু সকালে দেখেছি ফজরের নামাজটুকু আদায় করেনি। বলে যে সারা রাত ইবাদত করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এটাকে মুসলমান বলে না। আর ইসলামের রীতিতে এটাও কিন্তু নেই যে সারা রাত তুমি ইবাদত করো আর সকালবেলা ঘুমিয়ে থাকো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একথা বলেননি আমাদেরকে কখনোই। উনি কিন্তু নামাজও পড়েছেন, ঘুমিয়েওছেন, সব কিছু মেনটেন করে চলেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সেটা নিঃসন্দেহ সত্য, সেটা কিন্তু মিথ্যা নয়। কিন্তু কখন মেরাজ হয়েছিল, কত তারিখে হয়েছিল, সেটা কিন্তু সহিহ হাদিস দ্বারা পাওয়া যায় না। কিন্তু অনেক আলেম অনেক রকম মতামত দিয়েছেন, এটা ঠিকই, সে অনুযায়ী অনেকে আমলও করেন। কিন্তু এ দ্বারা অনেক কুসংস্কারও বেশি করেন যে এত রাকাত নামাজ পড়তে হবে, এতটা রোজা রাখতে হবে। সেরকম কিন্তু কোনো বিধান নেই। সহিহ হাদিস দ্বারা রোজা কিন্তু পাওয়া যায় না। আমাদের ফরজ যেগুলো, আমাদের 30টা রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে, সেগুলোই কিন্তু মানুষের রাখে না। আর 2টা রোজা রাখার জন্য পাগল হয়ে যায় মানুষ। কেন ভাই বোনেরা, আপনারা সবাই সহিহ হাদিস দেখেন, সঠিক আমল করার চেষ্টা করেন। মেরাজ হয়েছে, আর মেরাজ হয়েছে, মেরাজ থেকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন। যেটা আমাদের জন্য নিয়ে এসেছেন সেটাই নিয়ে আমরা কিন্তু মাথা ব্যথা নেই, সেটা আমরা করছি না, কিন্তু সে উৎসবটা আমরা পালন করছি। সেই উৎসবটা তো পালন করার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় নবীগণরাও কিন্তু সেরকম কোনো উৎসব পালন করেননি। তাহলে কেন? সেই সময় কিন্তু নবী মেরাজ থেকে আসার পর উনি যে আমল শিখিয়েছেন সেগুলোই কিন্তু নবীগণরা সেগুলো আমল করতেন, সাহাবীরা আমল করতেন, তার বাইরে কিন্তু কোনো কিছু করতেন না। এভাবে শবে মেরাজ কত তারিখে হয়েছিল তা নিয়ে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, এত রাকাত, সেটা কিন্তু বলা হয়নি। তো সবার কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আরও সবাইকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহ যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়, আমরা যেন এসব কুসংস্কার থেকে বের হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন, আর সহিহ হাদিস পড়ার শোনার যেন তৌফিক দেন। তো আমি এই পর্যন্ত যা কথা বলেছি সেগুলো বড় বড় আলেমগণের মুখের কথা শুনেই বলেছি, সেটা আমার কোনো ব্যক্তিগত কোনো কথা ছিল না। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। আল্লাহ হাফেজ, আসসালামু